আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলিবার শক্তি দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত আজকে জালসার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে বসে থাকা বয়স্ক বাপজানেরা, ভাইয়েরা, বন্ধুরা এবং পর্দানসীন পর্দার আড়ালে থাকা মা খালারা, আমার বহিনেরা, সমস্ত তারিফ প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলার অসীম দয়া ও মায়ার কারণে আমরা এত গুনহার পর গুনহা, পাপের পর পাপ করার পরেও আমরা জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি। তাই আমরা সে মহান সত্তার একবার প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দরুদ শরীফ শান্তি ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমার বাপজানেরা, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ের ওপরে কিছু কথা আলোচনা করব, কিছু ওয়াজ নসিহত করব, সে বিষয়টার নাম হলো কিয়ামত। এই কিয়ামত সম্পর্কে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো। তাই আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমি যা কিছু বলবো সহিহ হাদিস এবং কোরআন থেকে যেন বলতে পারি, আর আমরা ছোট বড় সকলেই যেন তার প্রতি আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বয়স্ক বাপজানেরা, কিয়ামত একদিন হবে, কিয়ামত একদিন আসবে। আমরা সবাই এটা বিশ্বাস করি, আমাদের সবার এটা ইয়াকিন আছে, আখিরাতের উপরে ইয়াকিন আছে যে একদিন কিয়ামত হবে।
আখিরাত হবে, হাসরের ময়দান হবে, হিসাব কিতাব হবে, আমরা সবাই জানি। সবাই আমরা কিয়ামতের উপরে বিশ্বাস করি। কিয়ামতটা কবে আসবে, কোন দিনে আসবে, কোন সালে আসবে, কোন বছরে আসবে, এই জ্ঞানটা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে দেননি। আপনারা অনেকবার শুনতে পেয়েছেন, হয়তো অনেকবার এটা আফওয়া উড়েছে, আরে 2030 সালে কিয়ামত হবে, 2035 সালে কিয়ামত হবে, এটা কয়েকবার আফওয়া শুনতে পাওয়া গেছে। 2025-এ কিয়ামত হবে, এই ধরনের মাঝে 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 কিন্তু আমরা আফওয়া শুনতে পাই। কিন্তু বাস্তব কথা, কিয়ামত কবে আসবে, কোন দিনে আসবে, কোন সালে আসবে, পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়নি। মানুষ, আমরা সাধারণ মানুষ দূরের কথা, নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকেও এই কিয়ামত কবে আসবে আর জ্ঞান দেওয়া হয়নি। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো নবী, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী আপনি বলেন কিয়ামত কবে আসবে, কোন দিনে কিয়ামত আসবে, কবে কিয়ামত আসবে, আপনি বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে শিখিয়ে দিলেন, হে নবী, যখন তারা জিজ্ঞেস করবে কিয়ামত সম্পর্কে, তখন তুমি বলে দিবে, কি বলবে? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কি বলবে? হে আমার নবী, তুমি তাদেরকে বলে দিবে যে কিয়ামত কবে আসবে, কোন দিন আসবে, এর জ্ঞান, এর বিদ্যা, এর ইলম আমার কাছে নাই, এটা আমার আল্লাহ একমাত্র জানেন যে কিয়ামত কবে আসবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার মায়েরা বোনেরা, কিয়ামতটা কোন দিন আসবে, কিয়ামত কোন সালে আসবে, কোন বছরে আসবে, এই জ্ঞানটা কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দিলেন না। দুনিয়ার মানুষকে দিলেন না, কাকে দিলেন বন্ধু? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিয়ামতের দিনটাকে কেন লুকিয়ে রাখলেন? এই কিয়ামতের দিনটাকে মানুষকে কেন জানালেন না? কোন কারণে জানালেন না? প্রত্যেক জিনিসের ভিতরে একটা কারণ লুকিয়ে থাকে। একটা মানুষ টাটির বাড়িতে থাকতে পারবে, একটা মানুষ টিনের বাড়িতে থাকতে পারবে, একটা মানুষ আলমিস্টার ঘরে থাকতে পারবে, কিন্তু লোকটা দালান বাড়ি করে, পাকা বাড়ি করে, এসি লাগায় বাড়িতে। কোন কারণে? বাড়িতে আরাম বেশি হবে, গরমের টাইমে এসি লাগা থাকবে, খুব আরামের নিন পারবো, ঘুম পারবো, এই জন্য আমরা এসি লাগিয়ে দিই, এই জন্য আমরা পাকা বাড়ি করি। এটা কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কিয়ামতের দিনটাকে লুকিয়ে রাখলেন, মানুষের জ্ঞানে দিলেন না, কোন কারণে? রব্বুল আলামিন সেটা কোরআন মাজিদে সূরা তাহার মধ্যে বলে দিয়েছেন। কি বলেছেন? ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। রব্বুল আলামিন বললেন, এরে দুনিয়ার মানুষেরা, এরে চিলমারি গ্রামের মানুষ, এরে কাটিহার ডিস্ট্রিক্ট মানুষ তোমরা শোনো, এরে পূর্ণিয়া ডিস্ট্রিক্টের মানুষ তোমরা শোনো, এই কিয়ামতের দিনটাকে আমি আল্লাহ মানুষের জ্ঞানে দিলাম না। তার কারণ হলো যে আমার বান্দারা আমাকে না দেখে, কিয়ামতের দিনটাকে না জেনে, কোন আমার ব্যক্তি কতটুক আমল করছে রে, কোন আমার ব্যক্তিটা কতটুক কষ্ট করছে। ভাইয়েরা আমার, এখন ঠান্ডার সময় চালু হয়ে গেল, এখন ফজরের টাইমে দেখবে নামাজে 2-4টা মুসাল্লি, তাছাড়া সবাই বাড়িতে ঘুম পাড়ছে, আরামে নিন পাড়ছে। এই যে ঠান্ডার সময়তে, ডিসেম্বর জানুয়ারি মাসের ঠান্ডার সময়তে, কনকনে ঠান্ডা, এই ঠান্ডার সময়তে কোন আমার বান্দা কত কষ্ট করে
কেমন করে কষ্ট করে নামাজ পড়তে আসছে এটা আমি দেখব। এই আমাকে না দেখে কিয়ামতের দিনটাকে না জেনে কত কষ্ট করে নামাজ পড়তে আসবে, রোজা করবে, দান করবে, তাহাজ্জুদ পড়বে। এই কষ্টগুলোর বদলা দেওয়ার জন্য আমি আল্লাহ কিয়ামতের দিনটাকে লুকিয়ে রাখলাম। সূরা তাহা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহুস সামাদ। আমার কোন বান্দা কতটুকু কষ্ট করবে আমি এর বদলা দেওয়ার জন্যে, এর ফল দেওয়ার জন্যে আমি আল্লাহ এই কিয়ামতের দিনটাকে লুকিয়ে রাখলাম। কিয়ামতের দিনটাকে আমি আল্লাহ লুকিয়ে রাখলাম, মানুষকে জানালাম না, মানুষের বিদ্যায় দিলাম না। আমার ভাইয়েরা, বাবজিরা, আমার পর্দানশীল মা খালারা, আমার বহিনেরা, আর একটু আগে চলেন। কিয়ামত যে আসবে, হঠাৎ কিয়ামত চলে আসবে। কিয়ামত হঠাৎ চলে আসবে আর সবকে কিয়ামত নিজের বাঁধনে বেঁধে নেবে। যখন কিয়ামত আসবে, যেদিন কিয়ামত আসবে, কিয়ামত আসার সময়তে, কিয়ামত আসার টাইমে, কিয়ামত আসার সময়তে যখন কিয়ামত আসবে, কত মানুষ বাজারে থেকে যাবে, কত মানুষ সামান ক্রয় করবে, বিক্রি করতে করতে থেকে যাবে, কত মানুষ ভুঁই চড়াবে, ছাগল চড়াবে, মানুষেরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে। এই মতো অবস্থায় হঠাৎ করে রে কিয়ামত চলে আসবে। কিয়ামত এসে সবাইকে নিজের বন্ধনে বেঁধে নিবে। কিয়ামত হঠাৎ করে এসে মানুষের উপরে আক্রমণ করবে। হঠাৎ কিয়ামত চলে আসবে। আল্লাহুস সামাদ। ভাইয়েরা আমার, এই কিয়ামতের দিনটা কত কঠিন দিন জানেন? আল্লাহুস সামাদ। এই কিয়ামত কত কঠিন দিন হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হজ 2 নম্বর আয়াতে বলছেন। আয়াতের তরজমাটা খালি শুনালেন, কত কঠিন দিন হবে কিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বললেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে বললেন, কি বললেন? যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, সুবহানাল্লাহ, ওই কিয়ামতের দিনে আল্লাহুস সামাদ ওই সমস্ত মহিলা, ওই সমস্ত গর্ভবতী মহিলা যার পেটে বাচ্চা থাকবে, আল্লাহুস সামাদ যে মহিলারা নিজের বাচ্চা ছেলেকে দুধ পান করাবে, দুধ পান করাতে করাতে, দুধ পান করা অবস্থায় কখন তার বাচ্চাটা এই পিস্তান থেকে ছুটে পড়ে যাবে, ওই মা বুঝতে পারবে না, ওই বোন বুঝতে পারবে না। এত কঠিন দিন হবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওই কিয়ামতের দিনে প্রত্যেক গর্ভবতী মহিলা যার পেটে বাচ্চা আছে, যার পেটে সন্তান আছে, ওই গর্ভবতী মহিলার পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মা বুঝতে পারবে না, ওই বোন বুঝতে পারবে না, ওই খালা বুঝতে পারবে না, ওই আমার নানি বুঝতে পারবে না, ওই আমার দাদি বুঝতে পারবে না। এত কঠিন দিন হবে। সুবহানাল্লাহ। আজকে যদি কোনো মার, কোনো বোনের, কোনো খালার যদি পেটে সন্তান হয়ে যায়, এ সন্তানের কারণে সুখ শান্তি হারিয়ে যায়। আল্লাহুস সামাদ। বিশেষ করে যখন সন্তান জন্ম দেওয়ার টাইম শুরু হয়ে যায়, যখন সন্তান প্রসবের টাইম শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ, ওই সন্তান প্রসবের টাইমে কত কষ্ট হয়, কত দুঃখ হয়, কত বেদনা হয়, কত কষ্ট হয়, কত দুঃখ হয়।
কিন্তু কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বললেন, ওই মা পেট থেকে, ওই বোনের পেট থেকে, ওই খালার পেট থেকে কখন সন্তান, কখন বাচ্চা প্রসব হয়ে যাবে ওই মা জানতে পারবে না, ওই বোন জানতে পারবে না। ইয়া আমার ভাইরা, বন্ধুরা আমার, ইয়া আমার মায়েরা, খালারা, শোনেন, এটা আমার কোনো দাদর গল্প আপনাদেরকে শোনাতে আসেনি রে ভাই। কোরআনের কথা, হাদিসের কথা আপনাদেরকে শোনাইতে এসেছি। এটা আমার কোনো দাদর গল্প নয়, এটা আমার কোনো নানার গল্প নয়, এটা আমার কোনো বানাওয়াটি কেসা কাহিনী নয়। কোরআনের কথা বলছি। এই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে। শুধু তাই নয়, আর একটা হাদিস শুনেলেন, আল্লাহু সামাদ, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, কত কঠিন দিন হবে। এ আমার নানারা, দাদরা, ভাইরা, বাপজিরা শোনেন। ভাইরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন। মা আয়েশা বলছেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? আল্লাহ নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি নবীকে বলতে শুনেছি, মুসলিম শরীফের হাদিস, নবীকে বলতে শুনেছি। কি শুনেছেন? আল্লাহু সামাদ, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, সেদিন হাসরের ময়দানে পুরুষ মহিলাকে একসঙ্গে ওঠা হবে। আর কেমন করে ওঠা হবে? দয়ার নবীজি বললেন, ওই পুরুষ মহিলার গতরে, ওই পুরুষ মহিলার গায়ে কাপড় থাকবে না, পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, মাথায় ছাতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায়, বিনা খাতনাতে ওই লোকটাকে, ওই ব্যক্তিরাকে কিয়ামতের দিনে উঠা হবে। যখন হাদিসটা বলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুঁশিয়ার বেটি ছেলে, বুদ্ধিজীবী মেয়ে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও দয়ার নবী গো, আপনি বললেন যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, সেদিন পুরুষ মহিলা সবকে একসঙ্গে উঠা হবে, সবকে উলঙ্গ অবস্থায় উঠা হবে। পায়ে জুতা থাকবে না, মাথায় ছাতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠা হবে। ও দয়ার নবী গো, তোমাকে বলে দেন, সেদিন কিয়ামতের দিনে কি পুরুষ মহিলা একসঙ্গে উলঙ্গ অবস্থায় থাকবে? ক্বালা নাম। নবীজি বললেন, রে আয়েশা, হ্যাঁ, সেদিন কিয়ামতের দিনে পুরুষ মহিলা সবকে একসঙ্গে কিয়ামতের দিনে উলঙ্গ অবস্থায় ওঠা হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শোনার পরে মুখখানটা একটু ঘুরিয়ে নিয়ে বললেন, দয়ার নবী গো, কেমন কথা আপনি বলে দিলেন? ও নবীজি, কেমন কথা আপনি বললেন? সেদিন কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে একসঙ্গে পুরুষ মহিলাকে উলঙ্গ অবস্থায় ওঠা হবে। সেদিন কিয়ামতের দিনে, সেদিন কত মাওলানারা থাকবে, কত মুলবিরা থাকবে, কত মাদানিরা থাকবে, কত মুফতিরা থাকবে, কত মুহাদ্দিস থাকবে, কত নামাজি বেনামাজি, কত প্রকারের মানুষ থাকবে। সেদিন কিয়ামতের দিন আমরা মহিলা মানুষ, আমরা কেমন করে নিজের লজ্জা স্থানের হেফাজত করব, কেমন করে নামাজের শরমগারে হেফাজত করব? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। আল্লাহু সামাদ। এবার নবীজি বললেন, রে আয়েশা, চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে,
সেদিন কোনো পুরুষ মানুষ কোনো মহিলার দিকে দেখা দূরের কথা, কোনো মানুষের দিকে দেখা দূরের কথা। সেদিন কিয়ামতের দিনে কোনো মানুষ এক মানুষ অপর মানুষকে দেখা তো বহু দূরের কথা, এক মানুষ অন্য মানুষের লজ্জা স্থানের দিকে দেখা দূরের কথা, কোনো মানুষের দিকে তাকাইবার সাহস পাবে না, তাকাবার সুযোগ পাবে না। এত কঠিন দিন হবে।